প্রবল গরমে সবাই যখন স্বস্তির জন্য পাহাড়ে ছুটছেন, আমি তখন স্রোতের বিপরীতে ছুটে চলেছি নতুনের খোঁজে। আজ আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনারা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যেতে পারেন। রয়েছে বাংলার সমৃদ্ধ ইতিহাস। সেই ইতিহাসের সন্ধানে একবার হলেও আসতে হবে এই জায়গায়। চলুন যাই, খ্রিস্টীয় 12 শতকের সেই ইতিহাস রোমন্থন করি। সকাল সকাল আমি আর বিপ্লবদা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম নতুনের সন্ধানে। কলকাতায় তখন প্রবল গরম। সেই গরমকে উপেক্ষা করে ভোর ভোর বেরিয়ে রাস্তায় সূর্যাস্ত দেখতে দেখতে পাটুলির ওপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল NH-34 এর দিকে। এখন বাজে সকাল 6:30, আর এখন আছি আমরা নোয়াপাড়াটা জাস্ট ক্রস করে এসে দাঁড়ালাম। চা নিয়ে নিয়েছি, একটু চাটা খেয়ে নিয়ে তারপর আরও এখান থেকে 2 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। তো চলুন যাই, 2 ঘন্টা পরে আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো। তারপর সেই জায়গার সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। চলুন। চা খাওয়া শেষ করে আমরা আবারও ছুটে চললাম গাড়িতে করে। অপূর্ব সুন্দর রাস্তা, তার সাথে জলঙ্গি নদীর উপর দিয়ে দুর্দান্ত রেল ব্রিজ। সেই ব্রিজকে চাক্ষুষ করতে করতে নদী ক্রস করে এগিয়ে চললাম অপর প্রান্তে। সেখান থেকে গাড়ি আবারও ছুটে চলল সামনের দিকে। দুই দিকে অপরূপ সৌন্দর্যে ভরা। পাশ থেকে বয়ে গেছে খাল, সেই খালে টরিটুম্পুর জল। সেই দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলল আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। দুর্বার গতিতে গাড়ি ছুটতে ছুটতে চলে এলো চৌগাছার মোড়। এই হলো চৌগাছার মোড়। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। সামনে গেলেই বাঁ হাতে পড়বে বেথুয়া ডহরি। আর এই বাঁ দিকের রাস্তাটা, ওই যে সামনে ট্রেন যাচ্ছে, ওই রেল লাইন ক্রস করে গেলে আপনারা চলে যাবেন মায়াপুর এবং নবদ্বীপের দিকে। আর আমরা এই রাস্তা দিয়েই সামনে এগিয়ে যাব। আর এগিয়ে যাওয়ার পর ডান হাতে পড়বে আমাদের আরও একটা গলি রাস্তা। সেই গলি রাস্তা দিয়ে বেশ খানিক দূর যাবার পরেই আমাদের আজকের গন্তব্যের একদম সামনে এসে পৌঁছাবো। এই রাস্তা দিয়ে এলাম। এই হচ্ছে বল্লাল সেনের ঢিবি। নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের মায়াপুর থেকে খুব কাছে একটা অপূর্ব সুন্দর জায়গার হদিশ আপনাদেরকে দেব। মাসির বাড়ি, জন্মস্থান, এগুলো তো সবাই দেখেন এসে, কিন্তু মাত্র 4.5 কিলোমিটার দূরত্বে অপূর্ব সুন্দর এক ইতিহাসের সন্ধান দেব আজকের আপনাদেরকে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। পুরোটা দেখবেন স্কিপ না করে। চলুন ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি। দেখতে দেখতে এসে পৌঁছালাম বল্লাল ঢিবির সামনে। আজকের আমাদের গন্তব্য বল্লাল ঢিবি। এখানে ঢোকার জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফি বা টিকিট কিছুই নেই, তাই ঝটপট ভিতরে ঢুকে পড়লাম। বল্লাল ঢিবি হলো নবদ্বীপ থেকে কয়েক কিলোমিটার পূর্বে পশ্চিমবঙ্গের নদিয়ার হুগলির পূর্বে অবস্থিত একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। অবশিষ্টাংশগুলি খ্রিস্টীয় 12 শতকের এবং তারও আগের। শক্ত পোড়ামাটির ইটগুলির একটি 30 ফুট কাঠামো 1300 বর্গফুট এলাকা জুড়ে চুন এবং বালি দিয়ে তৈরি। এটি সেন রাজবংশের বল্লাল সেনের নামানুসারে নামকরণ করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা একটি মন্দির কমপ্লেক্সের চিহ্ন খুঁজে পেয়েছেন এই জায়গায়। কাঠামোর উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। এটি একটি বৌদ্ধ স্তূপ বা বিহারের ধ্বংসাবশেষ হতে পারে। সম্ভবত 11 এবং 13 শতকের মধ্যে নির্মিত। বাংলাদেশের রাজশাহীর বিক্রমশিলা বিহার এবং সোমপুর বিহারের সাথে এর মিল রয়েছে। এটি সেন রাজবংশের রাজধানীর একটি অংশও হতে পারে। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের কলকাতা সার্কেল 1982 থেকে 1988 সালের মধ্যে ঢিবিটি খনন করে এবং
10 থেকে 12 শতকের বিশাল ইটের কাঠামো এবং বিভিন্ন পুরাকীর্তি উন্মোচিত করে। প্রত্নবস্তুগুলি বৌদ্ধ ধর্মের বলে অনুমান করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন এটি 8ম থেকে 9ম শতাব্দীর স্তূপ। সম্ভবত 11 শতকের শেষ পর্যন্ত শিক্ষা ও তীর্থযাত্রার স্থান ছিল। এটি কৃষ্ণনগর থেকে প্রায় 25 কিমি দূরে অবস্থিত। এবার বলি এই বল্লাল ঢিবিতে যাবেন কিভাবে। যদি আপনারা ট্রেনে আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা স্টেশন থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে চলে আসুন ধুবুলিয়া। সেখান থেকে মায়াপুরগামী যে কোনো গাড়ি বা বাসে চলে আসুন চৌগাছা হাঁসাডাঙ্গা মোড়। সেখান থেকে টোটোতে ঘুরে নিতে পারেন বল্লাল ঢিবি। এই ধুবুলিয়া থেকে বল্লাল ঢিবির দূরত্ব প্রায় 11 কিলোমিটার। এছাড়াও আপনারা সড়ক পথে মাত্র 3 ঘন্টায় চলে আসতে পারেন 132 কিমি দূরের এই জায়গায়। NH 34 ধরে চাকদা, রানাঘাট, ফুলিয়া হয়ে চলে আসুন চৌগাছা বাস স্ট্যান্ড। সেখান থেকে বাঁদিকে মায়াপুরের রাস্তার খানিক গেলেই পৌঁছে যাবেন বল্লাল ঢিবি। চাইলে এর সাথে সাথে দেখে নিতে পারেন বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চাইলে মায়াপুর ইস্কনে একটা দিন কাটাতেও পারেন এবং ঘুরে নিতে পারেন নবদ্বীপ, চুপির চর, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, জগন্নাথ মন্দির এবং মাসির বাড়ি। এই বল্লাল ঢিবি সপ্তাহের 7 দিন সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে যদি আসেন, যদি এখানে রাত কাটাতে চান, সেক্ষেত্রে বল্লাল ঢিবির আশেপাশে কিন্তু কোনো রকম কোনো হোটেল নেই। সেক্ষেত্রে আপনাকে 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার দূরের মেন রোডের ওপর অথবা মায়াপুরের আশেপাশে কোনো হোটেলে রাত্রি যাপন করতে হবে। আমার মতে আপনারা যদি বল্লাল ঢিবি আসেন সেক্ষেত্রে এর সাথে আপনাদের লিস্টে মায়াপুর ইস্কন, নবদ্বীপ এবং বেথুয়াডহরি অবশ্যই করে ইনক্লুড করে রাখবেন। সেক্ষেত্রে এক যাত্রায় অনেকগুলো জায়গা কিন্তু আপনারা ঘুরে নিতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানান। খারাপ লাগলে সেটাও জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ততক্ষণের জন্য টাটা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা মতামত আমাকে কিন্তু আরও বেশি ইমপ্রুভ করবে। আর যারা যারা আমাকে দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে নিচে যান, লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর যারা যারা দেখছেন অথচ ইনস্টাগ্রামেতে আমাকে এখন ফলো করেনি, তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রামে দিয়ে রাখলাম, যান ফলো করুন। আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামে দিয়ে থাকি। চলুন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর ঘুরতে থাকবেন।